হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। তো আজকে আমি যে বিষয় নিয়ে ভিডিও করব সেটা হলো এই যে একটা ক্লাস ডি অডিও অ্যাম্প্লিফায়ার, এটা হলো XHM 548 মডেলের, এর সাথে বিল্ট ইন ব্লুটুথ। তো এই অ্যাম্প্লিফায়ারটা মোটামুটি কম রেটের মধ্যে ভালো সাউন্ড কোয়ালিটি, ঠিক আছে। এটা আমি অনেক আগে কিনছিলাম, তো ভিডিও করব মানে করতে করতে সময়ের অভাবে করতেই পারি নাই। তো এটা আমি একটা টিজি বক্সের ভিতরে ঢুকাইছি। তো আমি জাস্ট এখানে বেশি কিছু বলবো না এই সার্কিট নিয়ে। তো এই সার্কিটের কিছু মানে একটা বিষয় হিডেন জিনিস, সেটা হয়তো অনেকে জানে না, আবার অনেকে জানে না। তো সেটা নিয়ে আমি আলোচনা করব। তো তার আগে যারা নতুন আছে তাদের জন্য বলি, যেমন এই সার্কিটে যে দেখেন, এটা হলো ডিসি ইনপুট। এখানে ডিসি 12 ভোল্ট থেকে 24 ভোল্ট লাইন দিবেন। আর এই যে এই দুটা হলো আউটপুট, এল আর আর আউটপুট, এটুকুই। তো আর এইগুলোর মধ্যে এটা হলো ভলিউম বেশি, মানে ভলিউম প্লাস, এটা হলো ভলিউম মাইনাস, আর এটা হলো প্লে পাস। তো এখন যেটা বিষয় হলো, এই জাতীয় সার্কিটে এখানে কিন্তু আপনার অডিও ইনপুটের লাইন নেই, ঠিক আছে। এখান থেকে আপনি যে তারের মাধ্যমে যে দেখা গেল যে অন্য কোনো ডিভাইস থেকে এই সার্কিটে যে ইনপুট করাবেন, এটা কিন্তু তারের মাধ্যমে করতে পারবেন না। তো এটা করতে গেলে আপনাদের একটা ব্লুটুথ ট্রান্সমিটার লাগবে। তো সেই ব্লুটুথ ট্রান্সমিটার দিয়ে ওইটা ইনপুট করা, মানে অডিও যে কোনো মোবাইল থেকে হোক, টিভি থেকে হোক, এইটাতে আপনি ইনপুট করাইতে পারেন। তাছাড়া ম্যানুয়ালি তার দিয়ে ইনপুট করাইতে পারবেন না এই সার্কিটে। তো এখানে আমি যে বিষয়, মানে মেন যে বিষয়, সেটা হলো যে এখানে একটা লাইন দেওয়া আছে। আমি এখানে একটা সকেট লাগাই নিছি, এখানে এল আর আর গ্রাউন্ড লেখা থাকে। তো অনেকে মনে করেন যে হয়তো এটাই হলো অডিও ইনপুট, অর্থাৎ এখানে কোনো ফোন থেকে বা টেলিভিশন থেকে বা অন্য কোনো অডিও সোর্স থেকে ইনপুট দিলে এই সার্কিটের মাধ্যমে বাজবে। কিন্তু আসলে এটা কিন্তু তা না, এটা হলো আর উল্টাটা, ঠিক আছে। আর উল্টাটা বলতে এই পটটা হলো এই যে এখান থেকে যে ব্লুটুথ দিয়ে যে রিসিভটা করবে, সেই রিসিভের আউটপুট এটা। অর্থাৎ এখান থেকে লাইন নিয়ে আপনারা অন্য কোনো অ্যাম্প্লিফায়ারে লাইন ইনপুট করে বাজাইতে পারবেন, ঠিক আছে। যেমন মনে করেন এইটাতে ধরেন এই ফুল রেঞ্জ বা মিড রেঞ্জ হিসাবে এই সার্কিট ব্যবহার করলেন, এখান থেকে একটা লাইন এক্সটেনশন করে আপনারা এক্সট্রা একটা সাব অ্যাম্প্লিফায়ার দিয়ে একটা সাব অ্যাড করতে পারেন এই সার্কিটের সাথেই। তাহলে এই ব্লুটুথ দিয়েই আপনার সব চলবে। তো আমি দেখাইতেছি, দেখেন আমি এখানে সকেট লাগাই নিছি, ঠিক আছে। এই যে সকেট দিয়ে দিলাম, এই যে এখানে আমার কিন্তু পিন লাগানো আছে। আর এই যে দেখেন গান বাজতেছে আমার, এই যে এখানে একটা বক্সের দেওয়া আছে লাইন, ঠিক আছে। এই যে বক্সের লাইন দেওয়া আছে, এইটাতে কিন্তু এখন কিন্তু কাজ করবে। এই যে ভলিউম কিন্তু কম বেশি হচ্ছে, ঠিক আছে। আবার এখান থেকেও আপনার ভলিউম কম বেশি করতে হবে, ঠিক আছে। তো এটাই হলো যার এই ফাংশন। তো আমার মেন ভিডিওটা হলো এটার জন্য, ঠিক আছে, এই লাইনের জন্য। তো এই জাতীয় সার্কিট যদি কেউ কিনে থাকেন, তাহলে দেখা গেলো এক্সট্রা কোনো অডিও অ্যাম্প্লিফায়ারের সাথে অ্যাড করতে চান সাবের জন্য, তাহলে এটা সবচেয়ে ভালো হবে। আর এই সার্কিটটা 120 ওয়াট করে দুই সাইডে, এটাই তো সার্কিটের টাটা শিট অনুযায়ী লেখা আছে। তো মোটামুটি যাই হোক ভালোই বাজে এই সার্কিট। এইরকম এই সার্কিট দিয়ে 24 ভোল্ট দিয়ে এইরকম বড় বক্স ভালোভাবে বাজে। মোটামুটি 3 ভাগের 2 ভাগ সাউন্ড পর্যন্ত ভালোভাবে বাজে, তারপরে দিলে সাউন্ডটা একটু নর্মাল হয়ে যায়। আমি আপনাদের দেখাইতেছি, ঠিক আছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আর এটাতে ব্লুটুথ দিয়ে কিভাবে, মানে আপনারা এই সার্কিটে এই ব্লুটুথ ট্রান্সমিটার দিয়ে কিভাবে অন্য অডিও সোর্স থেকে এই সার্কিটের মাধ্যমে বাজাবেন, সেটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও করব। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওতে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি কারো কোনো সাজেশন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।